সুপ্রিম কোর্ট ঘিরে দিনভর ছিল নানা উত্তেজনা, আলোচনা ও নাটকীয়তা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাইকোর্টে জড়ো হয়ে বিক্ষোভ করে। ফুল কোর্ট সভা ডেকেছিলেন বাংলাদেশের বিদায়ী প্রধান বিচারপতি, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রবল প্রতিবাদের প্রেক্ষিতে সেই সভা বাতিল করা হয়। ঘটনা পরম্পরায় পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি। এছাড়া আপিল বিভাগের আরও 5 জন বিচারপতি পদত্যাগ করেন। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতিদের মধ্যে শুধু বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের পদত্যাগের খবর আসেনি। তাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হচ্ছে বলেও খবর আসে। একই সঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের 2 বারের উপদেষ্টা প্রয়াত আইনজীবী ইশতিয়াক আহমেদের ছেলে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করার আলটিমেটাম দেওয়া হয়। এরই মধ্যে আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়, বিচারপতি আশফাকুলকে ভারপ্রাপ্ত বিচারপতি করার খবরটি বিভ্রান্তিকর। বিজ্ঞপ্তিতে বলা হয় এমন কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। এরপর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেন রাষ্ট্রপতি। এরপর এই নিয়োগ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।